আজকে যদি একটা ক্যারিশমা করে মেকানিজম করে শিবির জিতলো, আমি বলতেছি যে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এটাকে মানবে না, কেউ মানবে না। এই নির্বাচন বাতিল হয়ে যাবে, কারণ এটা গ্রহণযোগ্য না। এটা বাংলাদেশের সাথে সাংঘর্ষিক, ডাকসুর সাথে সাংঘর্ষিক। নির্বাচনে দাঁড়াতে পারে শখ কইরা, কিন্তু জিতলে কেউ মানবে না। কিন্তু ছাত্র দল জিতলে মানবে, সবাই মানবে। বা 53 বছরে জামাত শিবির পরিবর্তন হয়নি, ওই জন্য বলে 53 বছরে কোনো পরিবর্তন হয়নি। 53 বছরেও ওরা ময়লা ছিল, এখনও ময়লা আছে। তারা যে ইসলামের কথা বলছে, হ্যাঁ, আমি আজকে জিজ্ঞাসা করছি, কেউ দেখাতে পারবে একটা ভিডিও ফুটেজ যে সাদিক কায়েম, এই যে ফরহাদ, এরা গত এক মাসে কোনো একটা হাদিসের আয়াত বলছে, হাদিসের লাইন বলছে, কোনো একটা কোরআনের আয়াত বলছে, কোনো জায়গায় নামাজের দাওয়াত দিছে, কোনো জায়গায় দিনের দাওয়াত দিছে? দেয়নি। যদি ইসলামিক ছাত্র সংঘ ক্যাটাগরি দুইটা হতে হবে, হয় আপনি ইসলামকে লালন করতেছেন অথবা আপনি মুক্তিযুদ্ধকে লালন করতেছেন। দুটো সাংঘর্ষিক না, কিন্তু আপনি দেখান যে ইসলামের দোহাই দিচ্ছেন। গত এক মাসে আপনারা কোনো হাদিসের লাইন একটা কোথাও বলেন নাই, যে কারণে আপনাদের এই বর্ণনাটা আমরা ধরে নেব যে আপনারা হলো ডানপন্থী, ইসলামপন্থী। সে কারণে আপনাদেরকে ভোট দিতে হবে। ডাকসুতে উল্টাপাল্টা হলে জাতীয় নির্বাচনে উল্টাপাল্টা হবে। কিন্তু বাংলাদেশের মানুষ একটা নিরাপদ বাংলাদেশের অপেক্ষায় আছে, যে নিরাপদ বাংলাদেশে সরকার দায় নেবে। বর্তমান সরকার তো দায় নেয় না, তারা বিবৃতি দিয়েই সব সাইরা দেয়। আমাদের নিপুণ ভাই তো বলছে বিবৃতি না মব সামলা। তো এইটাও আমাদের খেয়াল রাখতে হবে। এই ডাকসুর উপর করে ভিত্তি করে সামনের নির্বাচনে কি হবে সেটার উপর আমাদের নির্ভর করতে হচ্ছে। আমাদের একটা নিরাপদ বাংলাদেশ, একটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, পাশাপাশি 24-এর বাংলাদেশ খুবই জরুরি, আমাদের দরকার এটা। আমরা যেই জুলাই আপনি হয় 71-এ যান অথবা জুলাইয়ে আসেন। 71-এ যেতে হবে অথবা জুলাই আসতে হবে, অথবা আপনি সবচেয়ে ভালো হয় দুটাকে আপনি ধারণ করেন। তো 71-এ তো আমাদের শিবিরের যারা ভাইয়েরা আছে তাদের তো অবদান তো নাই, তারা তো সেটা স্বীকারই করে না। আর 24-এও তারা গাছ দেখাতে পারবে না, একটা ছবি নাই, একটা ভিডিও নাই, খালি বলতেছে অমুক সৎ মানুষ, অমুক ভালো মানুষ, অমুক দিনদার মানুষ। ভাই এগুলো বইলে পার পাওয়া যাবে? হ্যাঁ, আপনার হলো সে সৎ মানুষ, আরগুলো সব অসৎ মানুষ নাকি? হ্যাঁ, তাহলে এগুলো বলে পার পাওয়া যাবে না। আমরা তো এটা শিবিরের উচিত ছিল, তাদের অজনপ্রিয় হলেও, প্রভাবশালী না হলেও জুলাই গণ-অভ্যুত্থানে অন্তত মিনিমাম অবদান রাখছে, অন্তত নৌকা স্লোগান দেয়নি, এইরকম প্রার্থীকে দেওয়া উচিত ছিল। তারা এই কাজটা করলোটা কি? হ্যাঁ, নৌকা স্লোগান দিচ্ছে, তাদের সাহস ভালো যে এইরকমভাবে। তো এরা হয়তোবা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে বলবো, আপনাদের সঙ্গে ছিল, আপনাদের রুমমেট ছিল, হ্যাঁ, একসাথে বাদাম খাইছেন, একসাথে টিভি দেখছেন, কিন্তু এদের পরিচয়টা দেখেন, এরা লীগ হিসেবে ছিল। তো এই লিগে আমাদের উপর জুলুম করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ রিমার্কেবল জিনিস আপনারা খেয়াল করবেন, শিশির মনির ভাই যখন আবরার ফাহাদের খুনিদের পক্ষে লড়ছিল, সবাই কিন্তু প্রশ্ন করছে তাহলে আবরার ফাহাদের খুনি তারা শিবির কিনা, এবং শিবির সংঘবদ্ধভাবে সেদিন সাপোর্ট দিয়েছে যে এই 7 জনের পক্ষে লড়াই করা নাকি হকের জন্য লড়াই করা। তাহলে আবরার ফাহাদের খুনির পক্ষে লড়াই করা হলো হকের জন্য লড়াই করা, মানে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে এই আবরার ফাহাদের খুনিরা শিবির সদস্য হিসেবে আছে, এইরকম একটা দৃশ্যমান হচ্ছে। তাহলে আমাদের যারা জুলুম করেছে তারা কারা, সেই বিষয়ে তদন্ত হওয়া দরকার। আজকে যে ডাকসু নির্বাচন আছে, এরপরে রাকসু সহ আরও বিভিন্ন ধরনের নির্বাচন হবে। এই নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে। তো সবার প্রতি ভালোবাসা, দয়া এবং মায়া অনুরোধ করছি যে আপনারা জুলাইয়ের পক্ষের শক্তিকে ভোট দিবেন। জুলাইয়ে যারা লুকায়া ছিল, খুব সহজ কথা ভাই, জুলাইয়ে যারা লুকায়া ছিল, এই জুলাইটা শেষ হলে ওই বিনিয়ামিনকে শেখ হাসিনা ছিঁড়ে খাইতো। বিনিয়ামিন মোল্লা, ছাত্র অধিকার পরিষদের, নাকি? এই জুলাই যদি আমরা পরাজিত হইতাম তাহলে বাকেরকে, হ্যাঁ, তাকে শেখ হাসিনা ছিঁড়ে খাইতো। 9 দফার ঘোষক সে। এই জুলাইয়ে যদি আমাদের বিজয় না হইতো তাহলে ওই আবিদ, মাহিন তাদের কিন্তু অস্তিত্ব থাকতো না। আমরা কি করতাম? ওই জেলে যাইতাম, 5 বছর পরে ছাত্রত্ব শেষ হয়ে যেত, জেল থেকে এসে দেখতো যে নতুন একটা ডাকসু হচ্ছে, যেই সময় তাকে কেউ চেনে না, চুলদারি সব পাইকে গেছে। তো এগুলো তো একটা বিষয়। আমরা যদি ফিস পরিশোধ না করি, হ্যাঁ, পরিশ্রমের ফিস, ত্যাগের ফিস যদি না করি, তাহলে এই ত্যাগ আর সামনে কেউ করবে না কখনো। আবিদের জন্য দোয়া, শুভকামনা, মায়েদের জন্য, মাহিমের জন্য, মোল্লা বিনিয়ামিনের পুরা প্যানেলের জন্য, উমামার জন্য শুভকামনা। এবং এমনকি মেঘমাল্লার বসু, আমার খুব স্মরণ আছে, মেঘমাল্লার বসু মোদি বিরোধী আন্দোলনে
এই শাহবাগে তাকে কুকুরের মতো পিটাচ্ছিল পুলিশ এবং ছাত্রলীগ মিলে। এগুলো ভুলে গেলে হবে না। মেঘমাল্লার বসু ভারতের দালাল বললে হবে না। সে পরীক্ষা দিছে, মোদি বিরোধী আন্দোলনে আহত হয়েছে, দফায় দফায় আহত হয়েছে, এবং আমরা সেখানে তাকে রক্ষা করতে গেছি, তাকে আমরা আন্দোলন করে উদ্ধার করছি। এই লড়াই সংগ্রামে মানুষগুলোকে এখন রাজনৈতিক কারণে বলতেছে যে অমুক অমুক ভারতের দালাল, অমুক অমুক হলো ইন্ডিয়ার দালাল। হ্যাঁ, একটা সুন্দর ন্যারেটিভ দাঁড় করছে ইলিয়াস ভাই। কি বলতেছে যে সব ভারতের দালাল আর হলো সাদিক কায়েমরা হলো পাকিস্তানের দালাল, এবং পাকিস্তানপন্থী সাদিক কায়েমকে নির্বাচিত করেন। বাংলাদেশে একটা কি স্বাধীন দেশ, নাকি এটা আবার পাকিস্তানের হাতে চলে গেছে? এই ধরনের কথা বলে যে পাকিস্তানপন্থী সাদিক কায়েমকে নির্বাচিত করেন, এই ধরনের কথা আমাদের সার্বভৌমত্বের জন্য সংকট। এতগুলো মানুষ যারা বাংলাদেশের জন্য লড়াই করছে, মোদির বিরুদ্ধে লড়াই করছে, আমি না হলে 10টা নিউজ দেখাতে পারবো। এই শফিকুর রহমান সাহেবরা মোদিকে শুভেচ্ছা জানাইছে, ওয়েলকাম জানাইছে। মোদি বিরোধী আন্দোলনে জামাত ইসলামী আন্দোলনে অংশ নেয়নি। এই সময় মরলে ওই বামদের একজন মরছে, হেফাজত ইসলামের 19 জন 18 জন মরছে, আমাদের সংগঠনের একজন হাফেজ কাউসার আমাদের সংগঠনের মারা গেছে। এই সময় জামাত শিবিরের টিকিটা দেখা যায় নাই। সাদিক কায়েমরাও ইসলামের ধারক বাহক হয়ে গেছে, আর আমরা হয়ে গেছি বাম সাম এবং হলো ভারতের দালাল। তো এগুলো খেয়াল রাখতে হবে। আমাদের যে সকল সহযোদ্ধারা এই যে মোদি বিরোধী আন্দোলনে আমাদের বিনিয়ামিন মোল্লা কতদিন জেলে থাকলো, তার পুরা গায়ে ঘা পাঁচড়া পোষ। আমি আজকে এখানে আসছি শুধুমাত্র আমাদের লড়াইয়ের পক্ষের যে ভাইগুলো আছে সেই ভাইগুলোর প্রতি মায়া থেকে, ভালোবাসা থেকে। আবিদকে হারা যাবে না, মায়েতকে হারা যাবে না, মাহিমকে হারা যাবে না। তারা হারলে বাংলাদেশের সার্বভৌমত্বের সংকট সৃষ্টি হবে, ফিতনাত সৃষ্টি হবে। আমি বলতেছি যে আজকে যদি একটা ক্যারিশমা করে মেকানিজম করে শিবির জিতলো, আমি বলতেছি যে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এটাকে মানবে না, কেউ মানবে না। এই নির্বাচন বাতিল হয়ে যাবে, কারণ এটা গ্রহণযোগ্য না। এটা বাংলাদেশের সাথে সাংঘর্ষিক, ডাকসুর সাথে সাংঘর্ষিক। নির্বাচনে দাঁড়াতে পারে শখ কইরা, কিন্তু জিতলে কেউ মানবে না। কিন্তু ছাত্রদল জিতলে মানবে, সবাই মানবে। বিনিয়ামিন জিতলে সবাই মেনে নেবে, বাকের জিতলে মানবে, কারণ এরা হলো বাংলাদেশের পক্ষের শক্তি। কত বড় এদের হিম্মত, এরা বলে যে পাকিস্তানি সাদিক কায়েমকে ভোট দাও। তো এগুলো আমাদের স্মরণ রাখতে হবে। আমাদের অস্তিত্ব, আমাদের জন্ম, আমাদের স্বাধীনতা, এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। বলে যে 53 বছরে কি করছেন আমরা? 53 বছরে তোমার দাদা আগে বিড়ি খাইতো, তুমি এখন সিগারেট খাও। 53 বছরে কোনো বদল হয়নি। 53 বছরে কেউ নাগরিকরা রক্তের গ্রুপ জানতো না, এখন প্রত্যেকে আমরা রক্তের গ্রুপ জানি। 53 বছর আগে আপনি গা ধোয়ার সাবান দিয়ে, কাপড় ধোয়ার সাবান দিয়ে গা ধুইতেন, আর গা ধোয়ার সাবান দিয়ে সেটা দিয়ে মাথার চুল ইয়ে করতেন। আপনি এখন শ্যাম্পু ব্যবহার করেন। জীবনের গুণগত মান, সামাজিক পরিস্থিতি, আদব, ভদ্র, অনেক কিছুই পরিবর্তন হয়েছে। অনেকে পরিবর্তন হয়নি, হয়তো বা 53 বছরে জামাত শিবির পরিবর্তন হয়নি, ওই জন্য বলে 53 বছরে কোনো পরিবর্তন হয়নি। 53 বছরেও ওরা ময়লা ছিল, এখনও ময়লা আছে। তো এগুলো আর কি বিষয়। ডাকসু নির্বাচনে দেশের পক্ষে ভোট দিতে হবে, বাংলাদেশের পক্ষে ভোট দিতে হবে।